হাই ফ্রেন্ডস, আমি মুক্তামণি। শুরু করছি আমার প্রথম গল্প, নাম অনুরীক্ষে অনুরাগ। গল্পের মূল ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেন আপনাদের আগে বুঝতে সমস্যা না হয়। রায়চৌধুরী পরিবার দেশের অন্যতম ধনী ব্যবসায়ী পরিবার। শত শত কোটি টাকার ব্যবসা, অসংখ্য সম্পদ, বিলাসবহুল প্রাসাদ, রাজনীতিতেও প্রভাব আছে ভালোই। কিন্তু এই পরিবারের সবচেয়ে বড় সমস্যা টাকা নয়, সমস্যা হলো বিশ্বাস। পরিবারের কর্তা অমরেশ রায়চৌধুরী হঠাৎ ঘোষণা করলেন তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে সেই ব্যক্তি যে শুধু ব্যবসা নয়, পুরো পরিবারকে একসঙ্গে ধরে রাখতে পারবে। এই ঘোষণার পর থেকেই শুরু হলো ক্ষমতার যুদ্ধ। বড় ছেলে বাবার বিরুদ্ধে, ছোট ছেলে বড় ভাইয়ের বিরুদ্ধে, চাচা ভাতিজার বিরুদ্ধে, আর পরিবারের বউরা নিজেদের সন্তানদের উত্তরাধিকারী বানাতে গোপনে ষড়যন্ত্র শুরু করেছে। এই বিশৃঙ্খলার মাঝেই বিদেশ থেকে দেশে ফিরেছে পরিবারের সবচেয়ে ছোট ছেলে অরিন রায়চৌধুরী। 5 বছর আগে সে নিজের দেশ ছেড়ে চলে গিয়েছিল। কারণ সেটা আপনারা আগেই জানতে পারবেন গল্প শুরু হওয়ার পর। অরিন শপথ করেছিল আর কখনো দেশে ফিরবে না, কিন্তু সে এবার তার বাবার অনুরোধে দেশে ফিরে এসেছে এই সব সমস্যার বেড়াজাল থেকে সব কিছুকে উদ্ধার করতে এবং নিজের অধিকার নিজে আদায় করে নিতে। অন্যদিকে একই সময়ে রায়চৌধুরী পরিবার কোম্পানিতে নতুন একজন ব্যক্তিগত সচিব হিসেবে যোগ দেয় এক সাধারণ ঘরের মেয়ে নীরা। সবাই ভাবে নীরা সাধারণ একজন চাকরিজীবী, কিন্তু কেউ জানে না নীরা আসলে এই পরিবারের বহু বছর আগের এমন এক গোপন সত্যের উত্তরাধিকারী যা প্রকাশ পেলে পুরো রায়চৌধুরী সাম্রাজ্য ভেঙে দুমড়ে মুচড়ে যাবে। অরিন আর নীরার প্রথম দেখা শুরু হয়ে গেছে সংঘর্ষ দিয়ে। কারণ একজন যেখানে কাউকে বিশ্বাস করে না আর অন্যজন নিজের পরিচয় লুকিয়ে কোনো একটা কার্যসিদ্ধি করতে এসেছে। এর মাঝে ঘটে একের পর এক রহস্যময় খুন, কারো গাড়ির ব্রেক কেটে যায়, কোম্পানি থেকে কোটি কোটি টাকা উধাও হয়ে যায়, একটি পুরো ডায়েরি হারিয়ে যায়। রাতে প্রাসাদের করিডোরে অচেনা কারো ছায়া দেখা যায়। প্রতিটি ঘটনার শেষে একটি চিহ্ন পাওয়া যায়, একটি রূপার তালার লকেট। অরিন বুঝতে পারে যে খেলাটা শুরু হয়েছে সেটা শুধু সম্পত্তির খেলা নয়, এটা এমন এক ষড়যন্ত্র যার শিকড় 20 বছর আগে রোপণ করা হয়েছে, আর সেটা করেছে তারই পরিবার। কিন্তু কে এই গোপন শত্রু? অরিন কিছুটা আন্দাজ করতে পারছে, কিন্তু যার কথা সে ভাবছে সে তো বেঁচে থাকার কথা নয়, সে তো অনেক আগেই মারা গেছে। তো এটুকু হলো কাহিনীর মূল আকর্ষণ, মানে এন্ড অফ দ্য ডে কাহিনীটাতে কি হতে যাচ্ছে সেটুকু সংক্ষেপে বলে দিলাম। তো পুরো গল্প শুনতে হলে আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ফেসবুকে হলে ফলো দিয়ে রাখতে হবে। আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর, এজন্য আমার কণ্ঠটা বা গল্পটা পড়া হয়তো আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে, এজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন।